মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে ভরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হয়ে বেড়ে আপন, 3.5 হাত মাটির বিছানা হয়ে বেড়ে আপন। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে ভরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সে বিছানায় যেথায় আপন দেশ, যেতে হবে সে ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে ভরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে ভরব করার নাই রে কিছু নাই। ভাইজান আমার, আমার বাপজানেরা, আমার মা জননীরা খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার বলছেন, মানিব তুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্ব নবী আমার বলছেন, যে ব্যক্তি রয়েছে, এই যে আমার পাশে মা বোনেরা ভাইরা দেখতে পাচ্ছেন এবং মা বোনেরা স্ক্রিনে মনে হয় দেখতে পাচ্ছেন, এই মেয়েটা হারিয়ে গিয়েছে। কাউরির যদি চেনা থাকে, আত্মীয়র মধ্যে থাকে, তাহলে আপনারা নিয়ে যাবেন। স্টেজে আছে মেয়েটাকে। গ্রাম সন্দলপুর, সন্দলপুর গ্রামের একটি প্রায় 5-6 বছরের মেয়ে হারিয়ে গেছে। স্টেজে আছে, নিয়ে যাবেন। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার বলছেন, মানিব তুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন
فأحسنا إليهن كنا له سترا من النار। বিশ্বনবী আমার বলছেন, যদি কোনো ব্যক্তিকে, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়ে পরীক্ষা করেন, যদি কাউকে 5খানা 7খানা মেয়ে দিয়ে থাকেন, আর ওই মেয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আজমাইশ করে থাকেন, পরীক্ষা করে থাকেন, বিশ্বনবী আমার বলছেন যে ওই যেই মেয়েগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, সেই মেয়েগুলো কাল কিয়ামতের মাঠে জাহান্নামের সামনে সে পর্দা হয়ে যাবে। ওই সমস্ত মেয়েগুলো জাহান্নামের আড় হয়ে যাবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 5খানা 7খানা মেয়ে দিয়েছে, কন্যা দিয়েছে, বেটি দিয়েছে, আর ওই বেটিরাকে পেয়ে যদি সেই নিজেকে প্রাধান্য না দিয়ে ওই মেয়েদের প্রতি যদি প্রাধান্য দেয়, তাদেরকে যদি কোরআন হাদিসের শিক্ষা দেয়, তাদেরকে যদি সুন্দর করে লালন পালন করে, বিশ্ব নবী আমার বলছেন যে ওই সমস্ত মেয়েরা কাল কিয়ামতের মাঠে জাহান্নামের সামনে এসে আড় হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। মেয়েদের সম্পর্কে বলা হয়েছে, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়ে পরীক্ষা করে থাকেন, তাহলে ওই সমস্ত মেয়েরা জাহান্নামের আড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিংবা বিশ্বনবী আমার এই কথাটা বলেননি, যদি কাউরের 5খানা 7খানা ছেলে দিয়ে যদি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে যখন একটা পাপের কারণে জাহান্নামে যাবে, তার ওই 5খানা 7খানা ছেলে এসে কাল কিয়ামতের মাঠে জাহান্নামের সামনে আড় হয়ে যাবে। এই কথাটা বিশ্ব নবী আমার বলেননি কোন জায়গাতে। বিশ্ব নবী আমার বলেননি যে মেয়ে যদি কাউরের 5খানা 7খানা ছেলে থাকে আর তাদেরকে যদি পরীক্ষা করা হয়, তাহলে ওই যেন ছেলের বাবা কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামে যাবে, তার সামনে গিয়ে আড় হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, কিন্তু এই কথাটা বিশ্ব নবী আমার মেয়েদের সম্পর্কে বললেন। যদি কোনো মেয়ে দিয়ে কাউকে পরীক্ষা করা হয়, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আড় হয়ে যাবে। মা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, শুধু তাই নয়, বিশ্ব নবী আমার আরো বলছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে। বিশ্ব নবী আমার বলছেন, যে ব্যক্তি 2খানা মেয়েকে লালন পালন করবে, অর্থাৎ যে মায়ের যে বাবার 2খানা মেয়ে রয়েছে, আর ওই 2খানা মেয়েকে পেয়ে তাকে খুব সুন্দর করে লালন পালন করেছে, তার জীবন যাপন খুব ভালো করে করেছে, তাকে যেন খুব সুন্দর করে আদর যত্ন করে কুরআন হাদিসের শিক্ষা দিয়ে তাকে মানুষের মতো মানুষ করেছে। বিশ্ব নবী আমার বলছেন, আমার মা জননীরা খুব ভালো করে শুনুন, বিশ্ব নবী আমার বলছেন যে ওই মেয়ে 2খানার পিতা, ওই মেয়ে 2খানার মাতা
এবং আমি বিশ্বনবী সে কিয়ামতের দিনে যখন জান্নাতে প্রবেশ করব এমন সময়তে পাশাপাশি থাকব, একই সঙ্গে আমি এবং সেই মেয়ে দুইখানার পিতা কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে প্রবেশ করব একই সঙ্গে করব। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন যে ব্যক্তি দুইখানা মেয়েকে লালন পালন করবে, তাকে দেখাশোনা করবে, খুব সুন্দর করে জীবন যাপন করাবে, ভাইজান আমার বাপজানেরা, বিশ্বনবী আমার বলছেন যে কাল কিয়ামতের মাঠে এত ভয়ঙ্কর দিন হবে, এত কঠিন দিন হবে, আর সেই দিনে বিশ্বনবী আমার বলছেন যে আমি এবং সেই মেয়ের গার্জেন, সেই মেয়ের পিতা কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে থাকব। আমার বোনেরা আমার, তাহলে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে দিয়েছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা দিয়েছে, তার কতটা যেন গুরুত্ব রয়েছে। মেয়েদের কত গুরুত্ব, ছেলেদের কোনো কথা বলা হয়নি, যতটা বিশ্বনবী আমার মেয়েদেরকে প্রাধান্য দিয়েছেন, তাদের যতটা গুরুত্ব দিয়েছেন, যতটা তাদেরকে মর্যাদা দিয়েছেন, তাদের কতটা মর্যাদা, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা মেয়ে দিয়ে থাকেন, তাহলে সেই মেয়ের পিতা এবং বিশ্বনবী বলছেন যে আমি দুইজনে একই সঙ্গে কাল কিয়ামতের মাঠে এক জায়গাতে থাকব। মা আমার, বোনেরা আমার, মেয়েদেরকে খুব সুন্দর করে লালন পালন করতে হবে, তাদেরকে খুব সুন্দর করে গড়ে তুলতে হবে, তাদেরকে মানুষের মতো করে মানুষ করে তুলতে হবে। যখন সে মেয়েরা বালেগা হয়ে যাবে, আপনি আপনার মেয়েকে খুব সুন্দর করে গড়ে তুললেন, তাদেরকে মানুষ করলেন, এবারে যখন সে মেয়েরা বালেগা হয়ে যাবে, তখন তাদেরকে বিয়ে দিতে হবে। ভাইজান আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, যখন আমাদেরকে ছেলে মানুষ করতে হবে, মেয়ে মানুষ করতে হবে, তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। আজকে আমরা কি করেছি, যখন একটা ছোট ছেলে 2-3 মাস, 4 মাস, 5 মাসের ছেলে যখন কান্না করতে লাগে, তখন যেন সে আমরা মোবাইলকে বাজিয়ে দিয়ে, মোবাইল দিয়ে তাদেরকে চুপ করায়, তাদের কান্না থামায়। আমার বোনেরা আমার, ভাইজানেরা আমার, এমন করে তাদের অভ্যাস করে দিয়েছে যে মোবাইল না হলে তাদের চলা খুব কঠিন হয়ে যায়। এই মোবাইল এত যেন ভয়ঙ্কর হয়েছে, যেমন মানুষের শরীরে ক্যান্সার হতে গেলে 99% এটা চান্স থাকে না যে সে ঠিক হবে, 1% চান্স থাকে যদি আল্লাহর দয়া থাকে, তাহলে ভাইজান আমার ঠিক ওই মতোই ক্যান্সারের মতো এই মোবাইল মানুষকে ধরে ফেলেছে, মোবাইল মানুষকে যেন জড় পেতে দিয়েছে। কবি বলছেন, মোবাইল আসেল কি দোলা লাগেল, মোবাইল আসেল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসেল কি দোলা লাগেল, লেখা পড়ায় মন বসে না। পরনে যায় থাক পেট ভাত নাহি যাক, পরনে যায় থাক পেট ভাত নাহি যাক, মোবাইল ছাড়া ছেলের চলে না।
মোবাইল ছাড়া মেয়ের চলে না। মোবাইল আসেল কি দোলা লাগেল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসেল কি দোলা লাগেল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। মোবাইল আসেল কি দোলা লাগেল, লেখা পড়ায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া, সারা রাত জাগিয়া ফোন চাট করিয়া, সারা রাত জাগিয়া ফোন চাট করিয়া, ফজরের ঘুম যে সোনার ভাঙ্গে না। মোবাইল আসেল কি দোলা লাগেল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসেল কি দোলা লাগেল, লেখা পড়ায় মন বসে না। সারা রাত জাগিয়া ফোন চাট করিয়া, বিছানায় বসিয়া ফোন চাট করিয়া, ফজরের ঘুম যে সোনার ভাঙ্গে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন ধরিয়া, বিছানায় বসিয়া ফোন কান ধরিয়া, ফোন কানে ধরিয়া কয় মোর সোনা বন্ধু ভুল না। মোবাইল আসেল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। জি আলহামদুলিল্লাহ, সাজ্জাদ আলী সাহেব মাতার জন্য 300 টাকা এবং একজন এর পূর্বে 500 টাকা এবং একজন একটা চাদর দিয়েছে। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। সোঠা থেকে গুলশান আরা, বাপের নাম হলো